এমনি আপনারা গ্রামীণবাসীর পক্ষ থেকে কোনো কমিটি গঠন করছেন যে এগুলা কাজগুলা কিভাবে করবেন এ জাতীয় বা বাইরে থেকে কোনো সহযোগিতা আসলে? এরকম কোনো কিছু অন্য সেনাবাহিনীরা ওই মানে জিনিস বিলি করবার লাই কাগজের কেনতে মানে সাদা কাগজের কেনতে সাইনি যে দিছে বলে দিকে এটা ঘরে ঘরে হইলে একজনে দিয়ে আসে বাইজেতে দিছে এটা ঘরে ঘরে দিয়ে নিবে। এগুলা তো চাল ডালের বিষয়, এগুলা চাল ডালের বিষয়, কিন্তু চাল ডাল তো এগুলো আজকে দিছে কালকে শেষ হয়ে গেছে। আমার একটা পুনর্বাসনের জন্য যে একটা ভবিষ্যতের মনে করেন সামনে হতো বা আর কিছু দিমু থুমু এই ধরনের আপনাদের যেটা করা উচিত, এগুলো তো আসবে, এখন আসে নাই পরে আসবে, গোছালো আকার আসবে, কিন্তু আপনাদের এখানে যেটা করতে হবে যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো লিস্টি করতে হবে। হ্যাঁ, লিস্টি করতে হবে কোন পরিবারে কি পরিমাণ ক্ষতি হয়েছে, কি পরিমাণ জিনিস লাগবে। আপনাদের যে জিনিসগুলো আসবে এগুলা সুষম বন্টন করতে হবে, যাতে কেউ পায় কেউ না পায় এরকম না হয়। হ্যাঁ, মানে মনে হয় 1 লাখ টাকা আসলে সেটা কোথায় 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 যাবে একটা লিস্ট থাকতে হবে, এবং এটা যে কেউ আসলে এটাও যাতে দেখাতে পারে না এই জিনিসগুলো আসছে আমরা এভাবে দিছি, কিন্তু এখানে এই জিনিস দরকার। একবারে তো 1 লাখ 2 লাখ টাকার দরকার, একটা ঘর বাংলা অনেক টাকা লাগবে না, এইটাও আপনাদেরকে বাজেট বের করতে হবে যে আমাদের এত টাকা এখানে দরকার। হ্যাঁ, এভাবে ক্ষতিগ্রস্ত এইভাবে জিনিসগুলো দরকার। এখন আপনারা যদি কিছু বলতে না পারেন, সুনির্দিষ্টভাবে কোনো কিছু করতে না পারেন, তাহলে সেভাবে এখানে কিন্তু আসবেও না। হ্যাঁ হ্যাঁ, সেভাবে আসবো না। আপনাদের চাইতে হবে, আগে নিজে প্রস্তুত থাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, এরপরে হয়তো আল্লাহ চাইলে আসতে দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন এই মুহূর্তে আছি ফেনী জেলার পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের কহুয়া গ্রাম। অনেক প্রত্যন্ত অঞ্চল, অনেক কষ্ট হয়েছে আসতে। এখন রাত কয়টা বাজে? এখন রাত 11টা 13 মিনিট। আমরা পৌঁছতে দেরি হয়ে গেছে। তো এখানে যে গ্রামে আমরা এখন আসছি, এটা আসলে একটা প্রত্যন্ত অঞ্চলের গ্রাম। এখান থেকে ভারতের বর্ডারও খুব বেশি দূরে না। তো আমরা এখানের এই ক্ষয়ক্ষতির পরিমাণটা স্থানীয় মুরব্বী যারা আছেন ওনাদের থেকে একটু জানবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম ফয়েজ আহমদ। ফয়েজ আহমদ। আপনার বয়স কত? আমার বয়স ধরেন না এখন বর্তমানে 65। আপনার এই গ্রামে আপনার বাড়ি? আচ্ছা, এখন এই যে সম্প্রতি যে বন্যাটা হয়েছে, এটা বন্যাটার সম্পর্কে একটু বলেন। বন্যাটা স্যার এই ধরনের মনে করেন বন্যা আর দেখিনি। হঠাৎ মনে করেন পানিটা বাড়তেছে, বাড়ার সাথে সাথে ধরেন সকালবেলায় রাত্রে এরকম ছিল না, অর্থাৎ 10টা পর্যন্ত যে সময় দিনের 10টা বাজে তখন এনে মনে করেন জোয়ারের মতন পানিটা উঠছে। মানে পানিটা আসা শুরু করছে কয়টা বাজে? আটা শুরু করছে মনে করেন বেশিরভাগে 10টার দিকে, সকাল 10টা দিনের বেলা। আচ্ছা, মানে সেকেন্ডে এক কিসিমর। আচ্ছা, মানে এটা 1 ঘন্টা হতেই পানি 1 ঘন্টা হইতে হইতে মনে করেন ঘরের মনে করেন মানে আধা পর্যন্ত হয়ে গেছে। বা খাট আছে, খাট কেনা ওরা 2.5 হাত বা 2 হাত হইতে পারে। খাটের উপরে হয়তো কোনো সাইসা মারা আছে, মানে পানি আসা শুরু করার পরে 1 ঘন্টার ভিতরে খাট ডুবে গেছে, ঘরের ভিতরে খাট ডুবে গেছে। মানে আপনারা 2 ফুট 2.5 ফুট 3 ফুট হয়েছে খাটের উপরেই, মানে অল্প সময়ের ভিতরে। মানে আপনারা বুঝতে পারেন না যে এত কম সময়ের ভিতরে এত বেশি পানি হয়ে যাবে। আমরা খেয়াল দিই, যার ফলে আপনারা কি বাড়ি করে কোনো কিছু সরাতে পারছিলেন? এখন এই রোডে দিই সামনে দিয়ে যাবার বক্সম বাজার মু যাবার এই রোডে দিয়ে একবারে ভূতের কারণে আমরা খুব কষ্ট করি মনে করেন, খালি যান বাঁচায় মানে হেমুছি। এটা পর্যন্ত দেখা যায় না, ওয়ালের উপরে হয়েছে 1.5 থেকে 2 ফুট। আচ্ছা, এই যে ওয়ালটা দেখা যাচ্ছে, মানে এই ওয়ালের উপরে পানি উঠে গেছে। আল্লাহ আকবার, আল্লাহ। এই ওয়ালের 2 ফুট উপরে পানি উঠে গেছে, পুরো ওয়ালটাই ভিজা দেখা যাচ্ছে। পুরো ওয়ালটা হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই বাউন্ডারি ওয়ালের উপরে আরো 2.5 ফুট পানি ছিল। আচ্ছা 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 আচ্ছা। এখন এই যে এটা তো আসলে বৃষ্টির বন্যা না, বৃষ্টির পানির বন্যা না, জি জি। অর্থাৎ এই পানিটা ইন্ডিয়ার থেকে অত মনে করেন কোন বা জমাইয়া পানি হেভি করিয়া আসিল, এই টাইমে মনে করো হয়তো বান ভাই গেছে, নতবা বান ফুলাই গেছে, নতবা এরা চাই দিছে। হঠাৎ মনে করেন এই পানিটা
1 ঘন্টার ভিতরে মানে মার করে হানি ঘর চালে উড়ি যায়। আচ্ছা তখন আমরা ধানটা লইয়ে বার হয়েছি। আচ্ছা আরো অন্য দিনও মনে করেন ইচ্ছা অন্য বছর ডল হয়েছে, বন্যা হয়েছে, রোডে গাঁডে ঘরে ডেলা ডুলে উঠছে, খাস করি আবার হানি 1 দিন না 2 দিন রয়েছি, এরা টান হয়ে গেছে। আচ্ছা আপনি বলছেন আপনার বয়স 65 বছর। 65 বছর। আপনার বয়সের মধ্যে এরকম বন্যা আর দেখছেন? না, এরকম বন্যা দেখি আর দেখেন নাই? না, দেখি। আচ্ছা আচ্ছা, এরকম বন্যা এই 65 বছর আমি দেখি। আপনার বয়সের মধ্যে এরকম বন্যা আর দেখেন এরকম নাই? বন্যা আর আচ্ছা, একজনে বললেন যে ওনার এই গ্রামের মধ্যে কতটা মাটির ঘর ছিল? মাটির ঘর, মাটির ঘর ছিল কতটা বললেন একজনে? 31টা না কয়টা বললেন? হ্যাঁ, এই টোটাল 31টা মাটির ঘর, যেগুলা একটাও ইয়ে নেই, আস্ত নেই, পানি দোষী ডলে নিয়ে গেছে প্রত্যেকটাই। তো ওনাদের কি অবস্থা এখন যারা আছেন? আছে অন মনে করেন আর কি, অর্থাৎ যে খানা দানা যেগুলো অন্তত যারা চালটা ঘরটা আছে ওনারা তো ঘরে থাকতে পারতেছে, তো যাদের ঘরটাই নেই ওনারা একদম এতিম হয়ে গেলেন না, সর্বশান্ত হয়ে গেলেন না। হ্যাঁ, ওনাদের তো তার মাথা গুজার ঠাইটা দরকার কিছু। ঘরের ওই যে আরো বাজারে এক পার্টি আসে, দেখলাম যে ধারণা করলে দেখি বাঁশ দিয়া বা একটা টেনশিট ঘর করে দিব। আচ্ছা আচ্ছা, কারণ এটা না করে দিলে তারা থাকতে পারেন না। এখন সরকারি ভাবে কি আপনারা কোনো সহযোগিতা পাইছেন এখন পর্যন্ত? সহযোগিতা আমরা এনে ধরেন না প্রাণদান সিরিয়া সরকারি ভাবে না, সরকারি ভাবে কিছু পাইনি। গতকালকে সেনাবাহিনীর গাড়ি আসছিল। ও সেনাবাহিনী গাড়ি আসছিল, আমি বাড়িতে নিয়ে আসলাম। আচ্ছা, কি সেনাবাহিনী গাড়ি কি দিয়ে গেছে? আচ্ছা, মানে খাবার জাতীয় কিছু দিয়ে গেছে? হ্যাঁ, খাবার জাতীয়, মোমবাতি, পানির বোতল, এমনি আপনারা গ্রামীণ বাসীর পক্ষ থেকে কোন কমিটি গঠন করছেন যে এগুলা কাজগুলা কিভাবে করবেন এ জাতীয়, বা বাইরে থেকে কোনো সহযোগিতা আসলে? এরকম কোনো কিছু হয় না, সেনাবাহিনীরা ওই মানে জিনিস বিলি করিবার লাই কাগজের কেনতে মানে সাদা কাগজের কেনতে সাইনিজ যে দিছে, বলে দিকে এটা ঘরে ঘরে হইলে একজনে দিয়ে আসে বাজ্যতে দিছে, এটা ঘরে ঘরে দিয়ে নিবে। এগুলা তো চাল ডালের বিষয়, এগুলা চাল ডালের বিষয়, কিন্তু চাল ডাল তো এগুলো আজকে দিছে, কালকে শেষ হয়ে গেছে। আমার একটা পুনর্বাসনের জন্য যে একটা ভবিষ্যতের মনে করেন সামনে হতো বা আর কিছু দিমু থুমু এই ধরনের। এখন আপনাদের যেটা করা উচিত, এগুলো তো আসবে, এখন আসে নাই পরে আসবে, গোছালো আকার আসবে, কিন্তু আপনাদের এখানে যেটা করতে হবে যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো লিস্টি করতে হবে। হ্যাঁ, লিস্টি করতে হবে কোন পরিবারে কি পরিমাণ ক্ষতি হয়েছে, কি পরিমাণ জিনিস লাগবে। আপনাদের যে জিনিসগুলো আসবে এগুলা সুষম বন্টন করতে হবে, যাতে কেউ পায় কেউ না পায় এরকম না হয়। হ্যাঁ, মানে মনে হয় 1 লাখ টাকা আসলে সেটা কোথায় 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 যাবে একটা লিস্ট থাকতে হবে, এবং এটা যে কেউ আসলে এটাও যাতে দেখাতে পারে না এই জিনিসগুলো আসছে আমরা এভাবে দিছি, কিন্তু এখানে এই জিনিস দরকার। একবারে তো 1 লাখ 2 লাখ টাকার দরকার, একটা ঘর বাংলা অনেক টাকা লাগবে না, এইটাও আপনাদেরকে বাজেট বের করতে হবে যে আমাদের এত টাকা এখানে দরকার। হ্যাঁ, এভাবে ক্ষতিগ্রস্ত এইভাবে জিনিসগুলো দরকার। এখন আপনারা যদি কিছু বলতে না পারেন, সুনির্দিষ্টভাবে কোনো কিছু করতে না পারেন, তাহলে সেভাবে এখানে কিন্তু আসবেও না। হ্যাঁ হ্যাঁ, সেভাবে আসবো না। আপনাদেরকে চাইতে হবে, আগে নিজে প্রস্তুত থাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, এরপরে হয়তো আল্লাহ চাইলে আসতে দিবে। যেহেতু এটা শুধু আপনাদের গ্রামে হয়নি, আমাদের শুধু এই 4টা জেলা, কোনটা ফেনী, নোয়াখালী, আপনার কুমিল্লা, লক্ষ্মীপুর, হ্যাঁ, এই 4টা জেলার 200 গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে একটা গ্রাম হচ্ছে কহুয়া। হ্যাঁ, সুতরাং অনেক বিশাল ক্ষয়ক্ষতি। তো এগুলো আসলেও আপনাদেরকেও চাইতে হবে, আল্লাহর কাছেও চাইতে হবে, বা আসলেও আস্তে ধীরে আসবে, আস্তে ধীরে আসবে। তাহলে আপনাদের এটা যদি গোছালো থাকে, একটা স্ট্রং একটা কমিটি থাকে, হ্যাঁ, তখন এগুলা আপনার সুষম বন্টন করা যাবে, এটা সুষম বন্টন হবে আপনাদের মধ্যে। যাতে আস্থাবান মানুষ লাগবে, খাইয়া ভালামো টাইপের হলে হবে না। হ্যাঁ, খাইয়া ভালামো টাইপের হলে হবে না, মানে একটা জিনিস আসবে, কেউ দিল কেউ দিল না, এরকম হলে হবে না। যেমন আমি এখানে গাড়িটা নিয়ে আসার সময় আমাকে বাজারের প্রথম দিক থেকে কয়েকটা ছেলে আসি, জিজ্ঞেস করছে যে আপনারা কোথায় যাবেন, কিভাবে যাবেন, আমাদের লোকজন কিছু পাই নাই, আমাদের সাথে আসেন। তাই বললাম যে আমরা তো হুট করে এখানে আসলেই, আমাদের এখানে আনা হয়েছে,
আমাদেরকে ডিটেলস বর্ণনা দেওয়ার পরে এখানে আসছি, আমরা যে জিনিসগুলো আনছি এগুলো আমরা হাতে হাতে দিব। এটা বলার পরে ওনারা ইয়ে করেন, আমরা চলে আসছি। সেরকম আর কি। এটা যদি আপনাদের যদি একটা গঠনমূলক ইয়ে থাকে, একজন এক একদিকে না টানে, ওদিকে দাঁড়ায় থাকে, সবগুলো একদিকে নিয়ে যায়, তাহলে কতগুলো লোক বেশি পাবে, অন্য কতগুলো লোক খাবে না। সেজন্য আমরা পুরো গ্রামবাসী যদি করেন, যেগুলো আসবে সুষম বন্টন হোক, ওরা এবারে হয়েছে আসবে, আরেকদিকে যাবে, আরেকটা কাজ আসবে, যারা ভাই না ওরা ভাবে। আমি বুঝাতে পারছি আপনাকে। আরেকটা কথা বলে, আজকে যে সেনাবাহিনী প্যাকেট গুলা দিয়ে গেছে, পানির ভিতরে ফেলাইছে 4-5 জন কারাগারি করে নিয়ে হাজার হাজার মানুষ একটাও পায় না। সেটা ওই যে আপনাদের যদি এটা থাকতো, সজাগতা থাকতো, জিনিসগুলো এক জায়গায় আসতো, আপনাদের লিস্টের মোতাবেক যারা যারা পাইছে ওরা বাদ দিয়ে, যারা পাই নাই ওদের ওখানে যাচ্ছে। এটা স্যার হেলিকপ্টারে হেলাইছে। জি জি, হেলিকপ্টার যেটা হেলাইছে এটা পানিতে হেলাইছে কিছু, উপরেও হেলাইছে কিছু, হেলাইছে তো যার কাছে শক্তি আছে, বল আছে, মনে করেন গায়ে লেগেছে, কে চাই বয়স্ক লোক বা 7 দিনের সেনাবাহিনীর আসলে অনেক সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধ বিশাল জায়গার মতো ওনারা কেন দিচ্ছেন না, দিচ্ছে না, এখানে আসলে অনেক টল দিতেছে, দেওয়া আসলে সম্ভব না। কিন্তু এখানে যদি আপনারা একটা, আমি যেভাবে বলছি, ম্যানেজমেন্টটা করা থাকতো, যেভাবে হোক, আকাশ থেকে আসুক, রাস্তা থেকে আসুক, পাতাল থেকে আসুক, সবগুলো একটা ফান্ডে আসবে, পুরো গ্রামের সবগুলো একটা ফান্ডে আসবে। এগুলো আমাদের মোতাবেক, লিস্টি মোতাবেক মনে করেন 700 ঘর, 1 থেকে 700, প্রথমে 1 থেকে 50 পর্যন্ত যাবে, তারপরে 50 থেকে 100 পর্যন্ত যাবে, তারপরে 101 থেকে শুরু হবে, এরপরে 700 পর্যন্ত যাবে। শেষ হয়ে গেলে আবার শুরু থেকে শুরু হয়ে আসবে। এরপরে গড় যেগুলো ভাঙে ওখানে ক্যাটাগরি করতে হবে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, যেমন যাদের গড় একদম ভেঙে গেছে ওদেরকে আমরা এক ক্যাটাগরিতে রাখবো। ওদেরকে একটু অগ্রাধিকার দরকার, কারণ ওদের তো ক্ষতি বেশি। এখন আমি যদি আপনাকে ছাড় না দিই, আল্লাহ তো আমাকে ছাড় দিবে অবশ্যই। আপনি যদি আপনার ভাইকে ছাড় না দেন, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখন শুধু খাইয়া ভালো মতো ইয়ে করে যদি সবগুলা টেনে নিয়ে গিয়ে দিবি, তাহলে আল্লাহ কিছু করে বরকত দিবে না, ভালো মানুষগুলো ফাটাবে না, সবাই মিলে জুলে খাক, আমার তো সবাই মিলে জুলে যেহেতু ক্ষতি হয়ে গেছে, এটা আল্লাহ, এটা হয়তো আল্লাহর একটা রহমত। বিপদ আসছে, এখানে বিপদ হাত পা আছে, আসি গেছে। আপনি বলছেন আপনার বয়সই দেখেন না, আপনার 65 বছর, আপনার 65 বছর বয়সে এটা দেখেন না, হয়ে গেছে না, হয়ে গেছে, এটা তো হয়ে গেছে। এখন যেটুকু আমাদের কাছে আসবে আমরা মিলিমিটে। আমার এবার পরিস্থিতি, আমার দুটোটা ঠ্যাং রক্ষাই দেয়া, দুইটা ছেলে আমার যদি দড়ি ভার ন করতো, আমি কিন্তু কখন যেতাম। আপনাদের মাধ্যমে কথা বলে আমরা যেটা সিদ্ধান্তে আসতে পারছি, আমাদের ভাইয়েরা আছে আমার দেশের ভিতরে এবং বাইরে থেকে দেখতে পাচ্ছেন, আপনারা নিশ্চয়ই আমাদের এলাকার স্থানীয় মুরব্বীদের কথা শুনে বুঝতে পারতেছেন এলাকার ক্ষয়ক্ষতিটা কীরকম। আসলে এরকম ক্ষয়ক্ষতি বাংলাদেশের এই যে কমপক্ষে 4টে জেলার মধ্যে 200 গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও অন্যান্য জেলা তো আছে, আমাদের চট্টগ্রামের ফটিকছড়ি আছে, ওইদিকে পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি আছে, রাঙ্গামাটি আছে, আবার ওদিকে নতুন করে আপনার উত্তরবঙ্গের দিকে বন্যা হচ্ছে। এটা আল্লাহর রহমত আর কি, এটা যেহেতু আল্লাহর রহমত। এখন আপনাদের যারা বিত্তবান আছেন তাদের প্রতিও এটা একটা আল্লাহর পরীক্ষা। হ্যাঁ, আল্লাহর পরীক্ষা। গতকাল দিচ্ছেন, আজকেও দিবেন, আগামীকালও দিবেন। কেন দিবেন? এই যে মানুষগুলো আছে, এরা আমরা যেমন 3 বেলা খাচ্ছি, ওনারাই তো 3 বেলা খাচ্ছেন, কিন্তু ওনাদের তো কিছুই নাই। সুতরাং ওনাদের কাছে আমাদের 3 বেলায় ফাটাতে হবে এবং প্রতিদিনে ফাটাতে হবে। দেওয়ানের মালিক আল্লাহ, কোনো দৌলতের মালিক আমরা কেউ নই, বা আপনারাও কেউ নন। আল্লাহ মালিক, আল্লাহ আপনাদেরকে দিচ্ছেন, আপনারা এখানে যার মাধ্যমে পারেন পৌঁছাবেন এলাকার মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।